চার চাকাতে চলে আসো। চার চাকাটাও শিখে গেছি অনেক কষ্টে, অনেক টাকাও খরচা হয়েছে আমার। ব্যাক টু মাই নিউ ব্লগ। তা আজকে ব্লগটা হচ্ছে মর্নিং থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে পুরো 7:30 বাজে। এখন থেকে শুরু করছি আজকে জামাই ষষ্ঠী যাবো বাপের বাড়ি, তো সেই জন্য 7:30টার মধ্যে উঠে পড়েছি। না হলে আমি একটু লেটে উঠি, কারণ বাবু একদমই রাতে ঘুমায় না, আমাকে প্রতিদিন রাতে জেগে থাকতে হয়। তো আমার উঠতে উঠতে প্রায় 8টা 8:30, কোনো দিন 9টাও হয়ে যায়। তো আজকে 7:30টার মধ্যে উঠেছি, কারণ হচ্ছে ওর দুজনের জামা আমাকে আয়রন করতে হবে। কাল আমি একদম টাইম পাইনি, ওর বাবুর আর বাবুর বাবা দুজনের জামাটা আয়রন করবো, তারপরে ফ্রেশ হব, তারপরে বাকি কাজ, কারণ বাবুর বোতল ফোটানো, জল ফোটানো, অনেক কাজ বাকি আছে। তো জামা দুটো আগে আয়রন করবো, কারণ হচ্ছে ওই দুটো যদি না করে রাখি আরও লেট হয়ে যাবে। এগুলো হচ্ছে তাড়াতাড়ি করে করা যাবে, কিন্তু আয়রনটা তাড়াতাড়ি করা যায় না, সেই জন্য। তো চলো আগে আয়রনটা করে নিই। তো ফ্রেন্ড, এই যে হচ্ছে বাবুর বাবার জামা, ফার্স্টে এটা বড়োটা এই আগে আমাকে আয়রন করতে হবে। তো চলো ফার্স্টে এটা আয়রন করি। এইটা হচ্ছে বাবুর, এটা বাবু হচ্ছে সরস্বতী পুজোতে একবারই পড়েছে, আর এটা হচ্ছে ছোটো হয়ে এসেছে, তো সেই জন্য এটা আর একবার পরিয়ে দেবো, কেন এটা আর পড়ানো যাবে না, স্মৃতি হিসেবে তুলে রাখতে হবে। চলো এটাকে আমি করি। দেখো দুজনের পাঞ্জাবিটা আমি এখানে রেখেছি এখন, আর বাইরে এখন রোদ উঠেছে, কিন্তু কাল রাতে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি আমাদের এখানটায়। আগে এবারে ফ্রেশ হবো, তারটা আমি আগে মেজে নিই। চলো এখনো ফুলগুলো ফুটেনি, এরপরে এবারে ফুটে যাবে কিন্তু। তো ফ্রেন্ড, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখনো ঘর গোছানো হয়নি, মশারি তোলা হয়নি, ছেলে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। সেকেন্ড কাজ হচ্ছে চুলটা ভালো করে আঁচড়াবো। খুব হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলটা যদি কোনো মানে সলিউশন জানা থাকে কারো, তো আমাকে একটু শেয়ার করো প্লিজ। দেখো না কি পরিমাণ চুল হচ্ছে, চুল তো একে সব মানে সাদা সাদা হয়ে গেছে, প্লাস হেয়ার ফল হচ্ছে। গরমে আর কোনো হেয়ার স্টাইল ভালো লাগলো না, জাস্ট তুলে আর খোপা করে নিয়েছি। আমি এটাই করি প্রতিদিন, এই আর কি, কারণ গরমে আমি একদমই চুল খুলে রাখতে পারি না। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই, রান্নাঘর পরিষ্কার করতে হবে ততক্ষণ। এসেছি আমি রান্নাঘরে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো আমিও ভাবছি আজকে একটু তোমাদেরকে ম্যাজিক দেখাবো। তো জাস্ট এই তুড়ি মারবো, দেখবে এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো চলো ম্যাজিকটা শুরু করি। তো এই হলো, দেখো পরিষ্কার হয়ে গেছে সব। বিশ্বাস করো বন্ধু, এইটার পেছনে আধা ঘন্টা ছিল। এই যে ম্যাজিক, এই যে বাসন সব ধোয়া কমপ্লিট, তবে পরিষ্কার হয়েছে। আর কি বলছি বুঝিয়ে দিয়েছি, বলবে তো? ওই দেখো ক্যামেরা দেখে চুপ হয়ে গেলে। তো আমরা এই বড় বয়সে ফোন দেখছি, এত মিষ্টি কথা, এত মিষ্টি কথা ছিল কিছুক্ষণ আগে। হ্যাঁ বাবা, মুজরা তো মনে হয় টপ টপ করে পড়ছে। কি করে মাথা গরম হবে না? চলো চলো চলো, সব সেম, শুধু আমারটাও যদি ইয়েলো হতো ভালো হতো। এইটা আমি পরে লাল হলুদই পরে, মানে তুমি লাল পরেছো আমি হলুদ পরেছি, এই জন্য তাহলে আমি তো ভালো শাড়ি পরবো। কেন? তো রেডি, এবারে বেরাবো। তো চলো বেরানো যাক। বেরিয়ে পড়েছি। বেরানোর টাইমে দেখলাম যে তেলটা শেষ হয়ে গেছে। তো এখন থেকে যাবো, ফার্স্টে পেট্রোলটা ভরবো, তারপরে শ্বশুরবাড়ির দিকে যাবো। এই যে আমাদের যে রাস্তা, মায়ের মন্দির একটা।
নিচ্ছ? ফাইনালি মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। কাছাকাছি পাড়াতে ঢুকেই গেছি প্রায়। বাবু ঘুমাচ্ছিল, বাবু উঠে গেছে এবারে। এই তো, এই দেখো বাবু। চলো এবার বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো ফাইনালি এসে পড়েছি, এবার হচ্ছে ঘরে ঢুকবো। আসো আমার ঠিক দেখলাম গরমে পাঞ্জাবি খুলে দিয়ে লাস্টে এটা পরে আসি। হ্যাঁ গরমে টেকা যাচ্ছে না, একটুখানি শুধু ফ্যানটা বন্ধ করেছি প্রদীপটার জন্য, মানে মোমবাতিটার জন্য। আবার চালানো হবে এক্ষুনি। চলো বাপরে বাহ, এগুলো সব তোমার। এই দই চিড়েটা খেতে হয়, খেয়ে নাও, ঠিক আছে? তোমার একটু জল কি গো? আমার আমার ও বোতল ধরেই খেয়ে নিচ্ছে জল। যা। ও ওখানে মিষ্টি খাচ্ছে, চিড়ে দই খাচ্ছে, আমি এখন ডাইরেক্ট মাংস নিয়ে বসে পড়েছি। চলো খাওয়া যাক। আমি এক্ষুনি আসছি। এ খুলছে না, এ ঘিমে সান এই ওয়াইড অ্যাঙ্গেলে বড় তাহলে দিদি 4 চাকাতে চলে আসো। পেছনে পেছনে দাঁড়া। এক্ষুনি আসছি আমি। তো ফ্রেন্ডস 4 চাকাটাও শিখে গেছি অনেক কষ্টে, অনেক টাকাও খরচা হয়েছে আমার শিখতে গেলে। সামনে হোয়াইট নিচ্ছে সামনে। দেখেনি পেছনে এগিয়ে এগিয়ে আসছে। সব আগে যখন ছিল না মানে বিশাল ভয় লাগতো, হালকা একটু 3-4টে গাড়ি যখন দেখে নিতাম জায়গায়, এখন অতটা হয় না, এখন পুরো ইজি হয়ে গেছে। আমি ভাবছি একটা এটাতে নতুন ব্লগ করবো আর একটাতে আমার মোবাইল দিয়ে করবো ব্লগ, তাই করো, বন্ধু বান্ধবদের সাথে। ওটা সত্যি কথা, তাই করো। টার্নিং ফার্নিং গুলো ভালো হয়ে গেছে তোমার কাছে, ইজি হয়ে গেছে নাকি? এরকম টার্নিং নামাগুলো ইজি হয়ে গেছে তোমার কাছে মানে। এরকম ভাবে কাটাচ্ছে, আমি বড় ভয়তে এরকম ভাবে কাটাই। এগুলো যখন পুরো ইজি হয়ে গেছে তখন এবারে হয়েছে। সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো ইজি হয়ে গেছে। এখানে ফার্স্ট গিয়ার, এবার আস্তে আস্তে আগে আগে গিয়ে মশলানে গিয়ে প্রণাম করছে, মা বলে ঝাঁটা দিয়ে তো ভিজিয়ে দেবে।
অটো অটো খুব হাতটা নাকি গরম আছে না ঠিক আছে হ্যাঁ এই তো গাড়ি চললে তখন ভালো লাগবে না বলছে হাত কাটা হয়ে গেছে মাম্মা চা দাঁড়াও না আমার মুখ কি চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। ভাই যাচ্ছ একটু উম্মা করে দাও একটু উম্মা করো জানে চলিয়ে না এখন যা যা তো বাবা আমাকে কিছু না বাবা কই গেল ও আসছে তাকে নিয়ে বড় না থেকে নিয়ে আসছে ওই দিন যেতে এসে নিয়ে নিয়েছি মোমো। এটা হচ্ছে বাস গড়িয়া না গো, এখান থেকেই মোমোটা খাই আমি। খুব সুন্দর আর সাইডগুলো দেখছি। ফ্রেন্ড বাড়ি পৌঁছে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এবার হচ্ছে বাবুর খাবার করেছি, বাবুকে খাওয়াবো। আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 9টার মধ্যে বাবুকে খাওয়াই, কিন্তু আজকে হচ্ছে 9:40 হয়ে গেছে। তো চলো এবার খাওয়াবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।